আপনি তো থ্রেড দিলেন, কিন্তু থ্রেড দেওয়ার পরের গল্পটা কিন্তু শুনিনি। থ্রেড দেওয়ার পরের গল্প কি? ফ্রেন্ড ছিলাম। হ্যাঁ, And then- না থ্রেড দেওয়ার পরেই ফ্রেন্ড হওয়ার আগে তো কিছু একটা ধাপ হয়েছে, না, না হলে সে- আপনার থ্রেড না। খেয়ে কেন দেখা করবে? সেদিন বললাম যে এরকম এরকম তুমি নেক্সট টাইম আপনি যখন আসবেন আমার এরকম ক্লিয়ার করে দেন যে আসলে এরকম কোনো কিছু নেই। দেন বললো আচ্ছা ঠিক আছে। তো যেহেতু আমিও সোশ্যাল মিডিয়াতে, ও সোশ্যাল মিডিয়াতে, তো ওইভাবেই দুজনের মানে একটা ভালো বন্ডিং, কথাবার্তা শুরু। অ্যান্ড আমারও রুম ডেকোরেশন অনেক পছন্দ ছিল, তখন আমি আমার বাসায় মানে টুকটাক ফার্নিচার এগুলো নিচ্ছিলাম। আর ও যেহেতু ফার্নিচারের জন্যই হচ্ছে গিয়ে আমার ওই ছবিটা নিয়েছিল। তো ওইভাবেই আস্তে আস্তে আমাদের একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। অ্যান্ড ফ্রেন্ডের পর থেকেই আস্তে আস্তে কি বলবো অনেক বেশি ক্লোজ ফ্রেন্ড, অ্যান্ড এখন হয়ে গেছে আমার হাজবেন্ড। এখন যেটা বলবো, একটা গান আছে, কে প্রথম ভালোবেসেছে, কে প্রথম কাছে এসেছে, এখন কে প্রথম। সেটা বলবো, অবশ্যই বলবো। আমাদের যে সামনে হচ্ছে বিয়ের প্রোগ্রাম আছে, তো হ্যাঁ। আমাদের তখন প্লান আছে যে বড় একটা প্রোগ্রাম করে একটা ভিডিও মেক করে তখন সবাইকে, বলবো, এখানে আর হ্যাঁ, বলা হচ্ছে মানে না, আমরা তাই এখন তো? পর্যন্ত এই রিভিল বার্তাটা করি গোপন নাই। থাকবে। হ্যাঁ, জুই ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আচ্ছা, এবার আমি আপনার কাছ থেকে অনেক মজার গল্প শুনেছি, কিন্তু আমি মজার গল্প না, আমি একটু আপনার এই যে জার্নিটা, বাধা তো অনেক পেয়েছেন, কষ্ট তো অনেক করেছেন, কিছু কথা তো আছে মনে হয় কখনো কাউকে বলেন নাই। আসলে আমরা যেহেতু ব্লগার, তো আমাদের কিন্তু অনেক কিছু মানুষ জেনে যায় ডে বাই ডে। তো আমাদের কষ্টের গল্প হচ্ছে, আমরা যখন শুরুতে ব্লগিংটা শুরু করি, তো এখনও এমন অনেক দিন আছে যে আমরা না খেয়ে ব্লগটা শুরু করি। এমন আছে আমরা সকাল 10টা-11টার মধ্যে শুরু করছি, রাত 12টা শেষ করছি, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই না খাওয়া। স্পেশালি আমরা যখন আগে 300 ফিট ব্লগগুলো মেক করতাম, ওইখানে কিন্তু প্রচণ্ড রোদ ছিল। ওই রোদ্রের মধ্যে আমরা কীভাবে একটু কষ্ট করে ব্লগ বানাতাম, মানে 10 মিনিট শ্যুট দিয়ে আবার চলে যেতাম গাড়িতে, আবার গাড়িতে 5 মিনিট বসে একটু এসির বাতাসকে আবার বের হয়ে যেতাম। মানে এত গরম ছিল যে সেই গরমগুলো আমরা মানে নিতে পারতাম না। তো দিন শেষে সবাই মিলে কষ্ট করতে 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 আজকে আমরা এই জায়গায়। এখন আমরা সবাই মিলে বিদেশ ঘুরতেছি, ট্রাভেল করতেছি, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতেছি। আসলে ওরা যদি আমার সাথে না থাকতো সেই কষ্টের সময়টা, তাহলে কিন্তু আজকে আমি এই জায়গাটা আসতে পারতাম না। অনেকে চাইছে আমার যে মাঝপথে যাতে আমি থেমে যাই বা আমি আটকায় যাই, নিজেদের বড় মনে করে আমাকে ছোট করার জন্য তারা অনেকভাবে অনেক কিছু করছে, বাট দিন শেষে কিন্তু আমাকে কেউ থামায় রাখতে পারে নাই। তো আমি মনে করি যে আমার এই পিছনে, সাকসেসের পিছনে আমার এই মানুষগুলোর অবদান সবচেয়ে বেশি। এখন একটু সবার, যেহেতু সবাই তো ফ্যান ফলোয়ার আছে, সবাই একটা ঈদের দিন একটু মজার ঘটনা শুনতে চাই। কোন দিক থেকে শুরু করবে, এদিক না ওই জোর দিক থেকে? হ্যাঁ, ওই দিক থেকে। হ্যাঁ। থেকে আসে একটু আগে এখান থেকে আসে, এখানেও কিন্তু একজন আছে, হ্যাঁ, ও চুপচাপ ওর থেকে বড়দের শুরু কথা শুনতেছে। পুরো মজার ঘটনা আছে? না, আমার ঈদে ঈদে না, তোমার কোনো ফ্যান ফলোয়ার যারা আছে তাদের সঙ্গে কোনো মজার ঘটনা আছে শেয়ার করার মতন? না কোনো মজার ঘটনা নাই? না 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 কোনো মজার ঘটনা নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কাছে যাই। আমার মজার ঘটনা কি বলবো, অনেক ফ্যান ফলোয়ারই আছে যারা অনেকবার আমার বাসায় আমার আম্মুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। যে- ঈদের দিন? ঈদের দিনের কথা না, ভাই তো বললো যে ফ্যামিলির সাথে না, full মজার life এ, ঘটনা। যেগুলো একটা, হ্যাঁ, হ্যাঁ। তো এরকম অনেক হয়েছে যে এটা আমার কাছে অনেক বেশি ফানি লাগে যে ফ্যানরা যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসে। এখন যে- বিয়ের প্রস্তাব আর আসে না? এখন কিভাবে আসবে, এখন তো পুরো কিন্তু বাংলাদেশ আমার জানে। এখনো আসে এখনো বিয়ের প্রস্তাব আসে? আসে। কি বলে আসে? আপনি টের পান না আসে যে? টের পেয়েও লাভ নেই বা আসলেও লাভ নেই, লক হয়ে গেছে। লক হয়ে গেছে। কিন্তু আপনার তো অনেক গল্প আছে, যদি আমি বলতে চাই ফ্যান ফলোয়ারদের নিয়ে একটু মজার কোনো ঘটনা, মজার তো সবই মজার, কোনটা বলবো? যেটা বেস্ট, এই মজার মধ্যে আপনার কাছে ভালো লেগেছে। আমার কাছে মানে এমন কেউ হয় না যে আপনাকে দেখে সামনে সুচটাকে পড়ে গেছে? আমি বলি কিছুদিন আগেই, এই 2-3 সপ্তাহই হবে, আমরা মাত্র বাইরে থেকে শপিং করে আসছি, আমি, ঋতু, আম্মু, ও। তো আমরা গাড়ি পার্কিং করতেছি, আর এর মধ্যে হচ্ছে আমাদের 3টা ফ্যান ছিল যাদের কাছে হচ্ছে এরকম একটা ব্যানার দেওয়া ছিল, কিছু একটা লেখা ছিল। কাকে তো নিয়ে লেখা? আমাদেরকে ও নিয়ে আচ্ছা, আর হ্যাঁ। কি। তো তারা আমাদেরকে দেখে মানে লাইক কান্না করে দিছে, মানে তারা এটা কান্না কষ্টের, করতেছে, তোমার কাছে মজা মানে লাগে? তাদের ইমোশন, বাট আমাদের অনেক হাসি আসতেছিল, আমি জানি না কেন। না, তবে এইটা তো ভালো লাগে না মাঝে মধ্যে? হ্যাঁ, এই যে- ভালো তো অবশ্যই লাগে। দিন শেষে কিন্তু আমরা আজকে এই জায়গায় কিভাবে ফ্যান ফলোয়ারদের জন্য, তারা ভালোবেসে বলে কিন্তু আজকে আমরা এই জায়গায় আসছি, তাদের অবদান সবচেয়ে বেশি। আচ্ছা, এবার আমরা সবাই চুপ, দর্শক শুধু মনোযোগ দিয়ে ঋতুর কথা শুনবো, ঠিক আছে? হ্যাঁ, এবার আপনার কাছ থেকে শুনতে চাই। আমি ভাবতেছিলাম আমি কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারতেছি না এত মানুষের চাপে। একটা মেয়ে আমি বলি, আচ্ছা ঠিক আছে, আমার মাত্র মনে পড়ছে যে একটা মেয়ে আমার সাথে দেখা করতে আসছিল, এর আগে আমি দেখা করি নাই, তো বলতেছে আমার সাথে দেখা না করলে মরে যাবে। Suicide করবে? আমি খুব শকড হয়ে গেছি যে মেয়ে মানুষ এরকম কিভাবে করে। তারপর হচ্ছে দেখা করতে আসছিল বাসার পাশেই, তো হচ্ছে আপু আমার সাথে ছিল, তো আমাকে অনেকগুলো চকলেটও দিছে দেখা করার পর। এখন আপুকে বলতেছে আন্টি আপনি চলে যান, আমি ওনার সাথে একা Private কথা বলবো। প্রাইভেট কথা বলবো। তা আপু
বলতেছে মেয়ে কি প্রাইভেট কথা বলবো, আমি ওর বোন তুমি আমার সামনেই বলো। ও বলতেছে না আমি এভাবে বলবো না, আমি একা বলবো, আপনি একটু সরেন। আর বলতেছে না ও একা কথা বলতে পারবে না, তুমি যে আমার সামনে পারো তাহলে বলো, নাইলে দরকার নেই। পরে ও চলে গেছে, বলেনি কিছু। কি কথা কি বলতে আল্লাহ জানে শুনতেন? কি জানি বলতে চাইছিল। তো শোনা উচিত ছিল। আচ্ছা, এটা তো মেয়েদের ঘটনা শুনলাম, ছেলেদেরও তো অনেক ঘটনা আছে, ওটা তো ছেলেদের- বেশি হওয়ার কথা। কথা বলি না, ছবিও তুলি না। আমি ওকে দেই না বাইরে, মানে ফ্যানদের সাথে, মানে ছেলে ফ্যান যারা আছে ফ্যামিলি থেকে নিষেধ করা। রাস্তাঘাটে আমি কেন কিছুদিন আগে না একটা বলো, ভিডিও দেখলাম, যথাসময় রিক্সা করে যাচ্ছেন, সামহাও কি একজন মনে হয় রিক্সা ওটা থেকে আমি ছিলাম, আমি ওর ভিডিও করতেছিলাম। ওটা আমি নিজে আচ্ছা, ছিলাম। আচ্ছা, আচ্ছা। মানে কি আমি বলি, শপিং এ গেছিলাম। মানে বাসা থেকে ফ্যামিলি থেকে নিষেধ কেন, মানে ছেলেরা যদি ছবি নিয়ে ফেসবুক উল্টাপাল্টা লিখে দিতেই পারে, তো সেই ক্ষেত্রে ফ্যামিলি থেকে আগে থেকে সতর্ক করে দিয়েছে যে ঋতু যাতে কখনো কোনো ছেলেও Open place এ বা বাইরে না যায়। না করে, বাট মেয়েদের সাথে ছবি তুলতে পারবে। আচ্ছা ঠিক আছে, মানে ছেলের সঙ্গে তোলা নিষেধ। তোলা নিষেধ। আমি আজকে তুলে ব্রেক করবো এটা, ঠিক আছে, বাট সবাই একসাথে তুলবো না। ওকে, একসাথে সবার সাথে তুলতে পারে। আচ্ছা এবার আপনার কাছেই শুনতে চাই। আমার নর্মালি কোনো ফ্যান মুভমেন্ট নেই, কিন্তু কারণ হচ্ছে আমাদের সাথে যখনই কোনো ফ্যান দেখা করতে আসে আমরা সুন্দর মতন রাখি মামাকে ছেড়ে আমরা চলে যাই, রাখি মামার সাথে যা মানে আমি হ্যান্ডেল করে রাস্তাঘাটে সাইড আমরা চলে যাই। আচ্ছা, ঈদের সময় সালামি সালামি দেয় নাকি? এই ভালো কথা, সালামির ভাগ তো এখন বেশি, সালামি দেয়? কে মামা হ্যাঁ অনেক আমি দেয়। যত সালামি দিই পুরো বাসায় মনে হয় তো পাস না পাস না 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 পাও নাই? রোজার ঈদে কত পেয়েছে অনেক সালামি? পাইছি। যে মামা থেকে আমি অর্ধেক সব নিছি। অর্ধেক সব নিয়ে এসেছে? কোন অর্ধেক? অর্ধেকে মানে এতগুলো আনছিলাম, এতগুলো অর্ধেক নিয়ে গেছে ও। অ্যামাউন্ট কত ছিল যেটা জিজ্ঞেস? বলতে হবে না, 6000 টাকা 6000 টাকা 6000 টাকা। আর এবারে ব্যবসা আরো বেশি চাঙ্গা করতে হবে, ঠিক আছে? তুমি তো ছোট, জোর করে নিয়ে নিবা। আপনাদের কি সালাম টালামি হয় নাকি? ব্যবসা চাঙ্গা হয়? হ্যাঁ, আমার সব থেকে বেশি হয় এখানে। আপনার কত উঠছে এবার রোজার ঈদে? এবার রোজার ঈদে হচ্ছে 25,000 উঠছে। কোরবানির ঈদে টার্গেট কত? কুরবানি ঈদে ওরকম টার্গেট থাকে না, কারণ কুরবানি ঈদে আমরা গরু নিয়ে সব থেকে বেশি বিজি থাকি, আর ওখানে হচ্ছে গরুতে অনেক ইনভেস্ট করা হয়, তাহলে হচ্ছে আমরা এই কুরবানি ঈদে এরকম সালামি নেই না। অনেক আড্ডা দিয়েছি, একটু বাটনটা কি আমরা খুলবো নাকি? হ্যাঁ চলেন আমরা একসাথে খুলি। ঠিক আছে, ওকে। এই বাটনটা যেদিন প্রথম আসলো কেমন লাগছিল? কেমন লাগছিল বলো? অনেক অনেক ভালো লাগতেছিল, আর বিশ্বাস হচ্ছিল না যে finally কারণ কি আমরা কখনো ভাবি নাই যে এটা আমাদের কাছে এত তাড়াতাড়ি আসবে। আমাদের আইডিয়া ছিল হয়তো আরো 5-6 বছর পর। আমরা আইডিয়াই ছিল না আমাদের জীবনে কখনো এটা আসবে। আমাদের জন্য 2023 সালটা অনেক লাকি ছিল, কারণ আমরা 23 সালের মধ্যে অলমোস্ট 7-8 মিলিয়ন মনে হয় পাইছি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনাদের মনে হয় 50 বা 60 লাখের পরে না হুড়হুড়ে বেড়ে গেছিল, তাই না? আর এখন তো রিফ্রেশ দিলেই বাড়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা একটু খুলি। এটার মধ্যে কি সত্যি সত্যি ডায়মন্ড আছে? না এই সেই ডায়মন্ড বাটন না? সাথে কি চিঠি দিয়েছে নাকি? চিঠি দিছে, কিন্তু এটা আমি আপনাকে দিব না। না ঠিক আছে, ওটা অনেক বড় তো রেখে আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে আমাদের ডায়মন্ড প্লে বাটন। আমি একটা ভিডিও দেখেছি, ডায়মন্ড বাটনের জন্য আপনি বেডরুম সাজিয়েছেন সুন্দর করে। হ্যাঁ অনেক সুন্দর করে, মানে এটার জন্য আমি পুরো একটা ওয়াল সাজাইছি আর কি। ঘুম থেকে উঠে বাটন দেখেন না? অবশ্যই হ্যাঁ, ঘুমানোর আগেও দেখি, ঘুম থেকে ঘুমানোর আগে সব সময় দেখি, কারণ এই ডায়মন্ড প্লে বাটন আমাদের ড্রিম ছিল। আচ্ছা ধরে নেন একদিন ঘুম থেকে উঠে দেখলেন চুরি হয়ে গেছে। তাহলে আর কি করবো, আরেকটা নতুন ডায়মন্ড প্লে বাটনের সমস্যা ব্যবস্থা নেই, করবো। চোর খুঁজে বের করতে পারবো, কারণ আমাদের পুরা বাসায় সিসিটিভি না ধরেন এটা নাই হয়ে গেল, তখন আরেকটা নতুন আনার ব্যবস্থা করবো। এটা কি দিবে? ইউটিউব থেকে দিবে? নেক্সট আসবে ও বা ওর আচ্ছা। চ্যানেলে আসবে, কোনো না কোনো এত বাটন, তাহলে তো রুম আলাদা একটা করা লাগবে। আমার কাছে অলরেডি এখন 20টার উপরে বাটন আছে। প্রথমে যেটা আসে সেটা বেশি হচ্ছে বেশি মানে ধরেন emotional একটা জিনিস। এইটাতে যতটা খুশি পাইছি আমরা, আমাদের অন্যান্য চ্যানেলে আসলে অতটা জানি না কেন আমার খুশি হয় না। আমারও খুশি হয় না, আমার নিজেরটাও খুশি হয় না। আমাদের ধরেন ফার্স্ট যে সিলভার প্লে বাটন আসছিল ওটাতে আমরা যতটা খুশি হয়েছি, এরপরে কিন্তু আমাদের অনেকগুলো আসছে, বাট ওই ফিল পাই নাই। অনেক আড্ডা দিয়েছি, ফিউচার প্ল্যানিং জানতে চাই, কি করবেন জীবনে প্রথমত ভবিষ্যতে? ফিউচার প্ল্যান তো আমি বলবোই না। কেন? ফিউচার প্ল্যান বলবো পর আপনারা চুরি করবেন। না কোনো চুরি করবেন, বলেন। এটা বলা যাবে না। আচ্ছা ভবিষ্যৎ স্বপ্ন কি বলেন? ভবিষ্যৎ স্বপ্ন আপনি তো ডায়মন্ড পেয়ে গেছেন, এরপরে যেটা আছে ওইটা পর ইচ্ছা আছে, বাট মেইন যে স্বপ্ন আমার এটাতে পূরণ হয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমার ড্রিম ছিল সিলভার প্লে বাটন, সেখানে ডায়মন্ড পাইছি, সেখানে আমি গোল্ড প্লে বাটন পাইছি, আবার ডায়মন্ড প্লে বাটন পাইছি। সো ইউটিউব দিয়ে আমার যে ড্রিমটা সেটা আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছে। অল্পতে আমি অনেক খুশি, অল্প করতে অনেক বেশি পাইছি। আমার 100 মিলিয়নের ইচ্ছা নাই, এই পর্যন্ত আমি অনেক খুশি। এখন নেক্সট হচ্ছে একজন ভালো বিজনেসম্যান হওয়ার ইচ্ছা আছে, এতটুকু। কিসের বিজনেস করবেন আপনি? দেখি সেটাও বলবো না। কিন্তু রিসেন্টলি একটা জিনিস আমরা দেখেছি, বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট হ্যাঁ আপনাকে ফলো দিয়েছে। শুধু ফলো না, টেক্সও দিয়েছে। হ্যাঁ টেক্সও দিয়েছে। কি টেক্স দিয়েছে? সেটা কেন বলবো? ও আচ্ছা, একটা হাই তো দিয়েছে, সেটা তো বলতে পারেন। কেন হাই দিবে? হাইট থেকে বেশি কিছু দিচ্ছে। না, এত বড় একটা মেসেজ দিয়েছে। বলা যাবে না সেটা? অবশ্যই বলা যাবে। সে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে এবং সে চায় আমি যাতে তার সাথে একটা কোল্যাব করি। তো ইনশাআল্লাহ যদি কখনো পসিবল হইতেও পারে। প্রথম মেসেজটা দেখে কি ফেক আইডি মনে হয়েছিল? অবশ্যই ফেক আইডি মেসেজ। রাত 3টার দিকে মেবি মেসেজটা দিছে আমাকে। তখন মানে আমি অলরেডি বেরিয়ে শুয়েছি, আর ও হচ্ছে জাস্ট এই ডায়মন্ড প্লে বাটনটা ক্লিক
ড্রিঙ্ক করে মানে এখন ঘুমাতে আসবে এরকম সময় বলে কি এই আমাকে মিস্টার বিস্ট মেসেজ দিছে। আমি নিজে অবাক হয়ে গেছি, আমি বলি কি মিস্টার বিস্ট মেসেজ দিছে, তুমি দেখো ফেক নাকি বা ওর গ্রুপ যে চ্যানেল থাকে যে মনে হচ্ছিল যে ওটা ফেক, পরে দেখি না অরিজিনাল মিস্টার বিস্ট। পরে বলছে না রিয়েলি, আমি বলি কি সত্যি, দেন আমি তখনই দৌড় দিয়ে ঋতুর রুমে গেছি ঋতুকে বলার জন্য, ঋতু আমাদেরকে মিস্টার বিস্ট মেসেজ দিছে। তো ঋতু আসলে আমরা তো তিনজন অনেকক্ষণ গবেষণা করলাম যে আসলে কেন বা কি, দেন ওখানে উনি মানে সব ডিটেলস বললো যে ওর সাথে একটা কোলাবোরেশন ইনশাআল্লাহ। সেটা আসলে এটা অনেক বড় পাওয়া আমাদের processing। জন্য, কোলাবোরেশন হোক না হোক, বাট সে যে আমাদের চেনে বা সে আমাদের সাথে কমিউনিকেশন করছে বা করে ট্রাই করতেছে, এখনো তার সাথে আমার টাচে আছে, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। একটা ক্রিয়েটরের থেকে বেশি আর কি চাই? বাংলাদেশে আরো অনেক ক্রিয়েটর আছে, সো ও তার মধ্যে যে আমাদেরকে মেসেজ দিয়েছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আচ্ছা, এই যে ক্রিয়েটরদের, বাংলাদেশের ক্রিয়েটরদের কথা উঠলো না, বাংলাদেশের ক্রিয়েটরদের ক্রিয়েটিং দেখা হয় এমনিতে, পছন্দ হ্যাঁ। কার কার ভালো লাগে? ভাই এই লাইনে যেহেতু আছে সবারটা দেখি, সবাইটাই দেখি আর কম কম বেশি বেশি আমাদেরকে সবারটাই নিয়ে তো দেখা সবাই কথা হ্যাঁ। বলেই। তো আমাদের ওরে না মানে ভয় দেখে ওর মুখে কিছু আটকাই না বাবা, সবার আটকাইতে বলে আমি ওরে পারি না। না না, ভয়ের কিছু নেই, হয়তো বা একটু হিংসা করে আর কি, যে আমার একটু কম, ওরা এত দ্রুত বেড়ে গেল। এখন এই তো। আমার কথা হচ্ছে ভাই, আমার যেটা আমারটা আমার কাছে থাকবে, আপনারটা আপনার কাছে থাকবে, আমি চাইলেও আপনারটা নিতে পারবো না, আপনি চাইলেও আমারটা নিতে পারবেন না। আর আচ্ছা আমি বলি দেখেন আমাদের আগেও কিন্তু অনেকের ছিল অনেক বেশি, কিন্তু আমরা কিন্তু মানে কখনো তাদেরকে নিয়ে উল্টাপাল্টা বা নেগেটিভ কোনো কিছু বলি নাই, বাট আমাদের বেশি হওয়ার পর মানে কেন আমাদেরকে এভাবে বলা হয়? এটাই তো মার্কেটিং। আচ্ছা, এটা নিয়ে থাকি, ঈদের দিন আমরা মন খারাপ না করি, মানুষ অনেক কথাই বলবে, মানুষের হ্যাঁ। কথায় কান দিতে নেই, আপনি আপনার কাজ করে দেন, আমাকে নিয়ে অনেক আমরা কথা সেটাই বলে। করে যাচ্ছি। প্যারা নাই, চিল, সোজা কথা। প্যারানে চিল, নেক্সট টার্গেট হচ্ছে 25 মিলিয়ন। এখন এই যে ভক্ত তো আছে অনেক, সবারই আছে, এবং আমি যদি ভুল না করি আপনাদের প্রত্যেকেরই একটা আলাদা ফ্যান জোন আছে। এই ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন, কার থেকে শুরু করব? এবার প্লিজ তুমি ওইখান থেকে না ঠিক আছে, আমি মিটমাট করে দিচ্ছি, ওর কাছ থেকে শুরু করি। না 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 জায়গা থেকে শুরু। না, তুমি বলো, কিছু বলো, জাস্ট তোমার যে ছোট ছোট বন্ধুরা আছে না, ফ্যান ফলোয়ার, সবাইকে I love you একটা আই লাভ ইউ বলে দাও। আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনি বলেন। ফ্যানদের উদ্দেশ্যে কি বলবো, মানে তাদেরকে নিয়ে যতই বলবো ততই আসলে কম হয়ে যাবে। আমরা আজকে যেখানেই আসি অ্যান্ড ইন ফিউচার যাই করব না কেন তাদের জন্যই পসিবল হচ্ছে। আপনি কি বলবেন? আপনাদেরকে যত বলবো ততই কম হয়ে যাবে। আপনাদের জন্যই আজকে আমি রাকিব হোসেন, আপনাদের জন্য আমি আমার সকল ড্রিমগুলো পূরণ করতে পারছি। আর আমি যেহেতু একজন মানুষ মাত্রই ভুল, আমি চেষ্টা করি আমার ভুলগুলো সংশোধন করার জন্য, এবং আমি সবসময় চেষ্টা করবো আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য এবং আপনাদের এন্টারটেইন করার জন্য। তো আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এভাবে ভালোবাসা দিবেন, সামনে আরও বেশি ভালোবাসা দিবেন, যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ করতে পারি। এবং ডে বাই ডে আমিও ভুল থেকে শিখছি, এবং দিন শেষে কিন্তু গাইস আমরা আপনাদের জন্যই সব করি। ঋতু, আপনি কি অনেক লাজুক? উনি খুব টেনশনে আছে আপনার কথা শোনার পর থেকে। আমি বলবো না, তুমি বলো। না কিছু বলেন, আপনার তো বলো, ফ্যান অবশ্যই আছে। বলো। বলবো আর তুমি আগে বলো। আচ্ছা ঠিক আছে, উনি হচ্ছে লাস্ট এন্ডিং দিবে, ঠিক আছে আপনি বলে দেন আগে। আমি জাস্ট ফ্যান্সদের এটাই বলতে চাই, তোমাদের সাপোর্টের জন্য আজ আমরা এখানে আসি। আশা করি তোমরা এইভাবে আমাদের ফিচারে সাপোর্ট দিয়ে যাবা, আর তোমাদের জন্য আমাদের অনেক বেশি ভালোবাসা রইলো, আর আশা করি এইভাবে আমাদের সাপোর্ট করবা। হ্যাঁ এইবারেই দেখি আপনাকে। আমার পালে এসে পড়ছে, আর কেউ নাই। না আর কেউ আচ্ছা, নেই। আমি বলি। শর্ট করে বলে ফেলো। আমার এখানে মানে ইউটিউব জার্নিতে আমার আসার কোনো ইচ্ছা ছিল না। প্রথম কারণ হচ্ছে আমার ভাই, দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা, কারণ আপনাদের ভালোবাসার কারণেই আমি উৎসাহ পাইছি যে না ঠিক আছে, এত মানুষ আমাকে পছন্দ করে, আমার আসা উচিত বা এন্টারটেইন করা উচিত। সো এভাবে আমাদেরকে অনেক ভালোবাসবেন সবাইকে, আর এরকমভাবে সাপোর্ট করবেন যেন আমরা আরো আগে যেতে পারি। ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এই ঈদের সময়টায় সময় দিলেন আমাদেরকে। চলুন সবাইকে একটা শেষমেশ একসঙ্গে একটা ঈদ মোবারক দিই নাকি? সো 1 2 3 ঈদ মোবারক।